প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী 2.1 এর আগের পর্বগুলো আমরা অনেক অঙ্কগুলো একই রকম অঙ্কগুলো করিয়েছি এবং আজকেরও আপনারা 1, 2, 3 সমাধান পাবেন। তো 1, 2, 3 সমাধানের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এটা আমরা বের করব। তাহলে আমাদের কাজ কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে কিন্তু দেওয়া নাই, তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নেব। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 100 টাকা হলে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% লাভে, খুচরা বিক্রেতা 20% লাভে যে বিক্রি করছে, সেই জন্য খুচরা বিক্রেতা কিন্তু বেচছে, তার কাছ থেকে কিনে আনছে কে? পাইকারি বিক্রেতা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে ওর বিক্রয় মূল্য কত? যদি ক্রয় মূল্য খুচরা বিক্রেতা যদি কারো কাছ থেকে কিনে 100 টাকায়, তাহলে 20% লাভে তার ক্রয় মূল্য কত? 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হলো? 120 টাকা হলো। এখন আমরা এখানে দেখেন অঙ্কটি লেখা আছে যে এরপরে, তাহলে এখন এখানে দেখেন খুচরা দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। তার মানে যদি খুচরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 576 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে এখন আমরা এখানে অঙ্কটা করব যে বিক্রয় মূল্য এই 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তো কিনছে কয় টাকা? আমরা তো নিজেরাই দেখতে পাচ্ছি 100 টাকা ধরে নিছি যেটা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 120। অতএব বিক্রয় মূল্য কত? 576। দেখেন ইসে অঙ্কেই দেওয়া আছে 576 টাকা হলে আমরা এখানে 100 গুণন 576, নিচে হলো 120 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনার আসবে হলো 480 টাকা। এই 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা কিন্তু বের করে ফেললাম, কারণ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই সেখান থেকে সে 480 টাকায় কিনে 576 টাকায় সে বিক্রি করছে। এখন এই খুচরা বিক্রেতা যে টাকায় ক্রয় করছে, পাইকারি বিক্রেতা কী করলো? সেই টাকায় বিক্রি করছে। কারণ এখানে দেখেন, যদি পাইকারি কারো কাছ থেকে আপনি মাল কিনে আনেন, তাহলে পাইকারি বিক্রেতা যে টাকায় বিক্রি করবে, খুচরা বিক্রেতা সেই টাকায় কিনবে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 480 টাকা। তাহলে অতএব লেখেন যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার কি? বিক্রয় মূল্য সমান কত টাকা? 480 টাকা, যেটা আমরা পেয়েছি, কারণ এই টাকাটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য থেকে এখান থেকে বের করেছি কিন্তু। তো এটা গেল আমাদের এখানের অঙ্ক। এরপরে আমাদের বের করতে বলছে কি, যে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম, তাহলে ক্রয় মূল্য কত এখন বের করতে পারবো আমরা। তাহলে ধরে নেব কি, ওই আগের মতো পাইকারি বিক্রেতার, এবারে লেখেন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 100 টাকা। ধরে নেব ওই আগের মতো ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 টাকা যদি হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20, তার মানে 120
টাকা। এই 120 টাকা কার? পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। আমরা যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি, তাহলে এখন ওই আগের মতো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে, অঙ্কে আমাদেরকে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করব। তো সেই জন্য আমরা কি করলাম, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য। এবার কিন্তু পাইকারি বিক্রেতার এই বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা, আমরা ধরে নিছি। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 120। এখন আমরা বলবো যে পাইকারি বিক্রেতার তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এই যে দেখেন, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা। তাহলে এই 480 টাকা যদি হয়, তাহলে আমরা এখানে 480 উপরে আর নিচে হলো 120। তো এটাকে আপনারা ক্যালকুলেশন করলে এই যে 4 বারং 48, তার মানে হচ্ছে এখানে আমরা পাবো কত? 400 টাকা। তাহলে এই 400 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এইটাই আমাদের চাইছে। তাহলে উত্তর, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 400 টাকা। এই 400 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। হয়ে গেল একটি উত্তর। এর পরের অঙ্কে আমরা যাব, 2 নম্বর অঙ্কে। দেখেন এখানে একজন দোকানদার কিছু ডাল 23,375.00, এখানে 0.00 দিয়েছে, মানে 2375 ধরা যাবে না, কিন্তু এইটা সহ ধরতে হবে। টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? আচ্ছা দেখি তো, কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হইতো। তাহলে আমরা এখন লিখব 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে ক্রয় মূল্য কত? যেহেতু কিনছে, ক্রয় মূল্য 100 টাকা, এইভাবে ধরে নেবেন। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 5, তার মানে হচ্ছে 95 টাকা। এটা হলো 5% ক্ষতি যদি হয়। ক্ষতিতে যেহেতু বলছে এই যে দেখেন 5% ক্ষতি হলো, তার মানে আমরা 95 টাকা পাই গেলাম। এখন আমরা লিখব যে বিক্রয় মূল্য ওই আগের কনসেপ্টের মতোই, কিন্তু বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তবে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাই বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 95 টাকা। এরপরে দেখেন বিক্রয় মূল্য তাহলে কত দেওয়া আছে? আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে এত টাকায় বিক্রয় করছি, কত? 2375.00। তাহলে বিক্রয় মূল্য 2375.00 টাকা হলে, এই যে 00 কিন্তু বাদ দেওয়া যাবে না, অনেকেই এইটা বাদ দিয়ে তখন অঙ্ক হয় না। 100 গুণন 2375.00 আর নিচে হলো 95। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, এই যে যদি আমি এই দশমিকটা উঠাই দেই, পরেরটায় আমি দশমিক উঠাই দেবো পরের লাইনে। এই দশমিক উঠাই দিলে নিচে কত হবে? নিচে একটা 1 দিয়ে তারপরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা দিতে হবে। তো দশমিক উঠাই দিলে এখানে কিন্তু উঠাই দিছি দশমিক, দেখেন 95 গুণন এই দশমিকের জন্য একটা 1 আসলো নিচে, আর নিচে হচ্ছে 2টা শূন্য, কারণ দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাহলে দুইটা শূন্য দেবো, 2টা অঙ্ক আছে যেহেতু। তার মানে আমরা এখানে এটা ক্যালকুলেশন করলে আপনারা এখানে 0,0,0,0 কেটে দিলে, তারপর হচ্ছে 5 দিয়ে যদি এটা কাটেন, তাহলে আপনারা 2500 টাকা এখানে আসবে। তা 2500 টাকা যদি আসে, এখন আমাদের বলছে যে 6% লাভ হতো কত টাকায় বিক্রি করলে। তাহলে আমরা লিখব যে আবার 6% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রি করলে যেহেতু বলছে, তার মানে লিখব যে আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 100 যোগ 6 সমান হচ্ছে 106 টাকা। এই 106 টাকা কি? বিক্রয় মূল্য। তাহলে এখন আমরা লিখব যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়,
দেখেন এই আগের মতো, কারণ কি ক্রয় আমাদের টার্গেট কি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এই 6% লাভে এখন কি অবস্থা হয় দেখি। তাহলে এই ক্রয় মূল্য 2500 টাকার জন্য তাহলে কত হবে সেটা বের করব। তাহলে ক্রয় মূল্য তাহলেই হয়ে যাবে যে 6%, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 106 টাকা, যেহেতু 6% লাভ ধরছি আমি। হ্যাঁ, বিক্রয় মূল্য 106 টাকা। এখন হচ্ছে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 106 ডিভাইডেড বাই 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য কত, 2500 টাকা হলে, 2500 টাকা হলে, কারণ ওই যে ক্রয় মূল্য এই 2500 টাকা ক্রয় মূল্যেতে আপনাকে বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, তার মানে আমরা সেটাই দেখব। তাহলে 2500 টাকা হলে 106 গুণন 2500 আর ডিভাইডেড বাই 100। তাহলে এখন আমরা এখানে সুন্দর করে এটাকে কাটাকাটি করলে এই যে 106 গুণন 25 থাকে, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 2650 টাকা। তাহলে এখন তাহলে 2650 টাকা যদি বিক্রয় করতাম, সে বিক্রি করছে কত, 2375 টাকায় ডাল। এর জন্য ঝামেলা হয়ে গেছে, তার ক্রয় কিনছিল 2500 টাকায়, বিক্রি করছে 2375 টাকায়, যার কারণে 5% লস হয়েছে। আর যদি সে 2375 টাকায় যেহেতু কেনা, 2500 টাকায় যেহেতু তার কেনা আছে, তার মানে সে 2650 টাকায় যদি বিক্রি করতো তাহলে 6% তার লাভ হইতো। তাহলে উত্তর অতএব কি 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হইতো, টাকা বিক্রয় করলে 6% লাভ হতো, কিন্তু সে কি করছে, সে হলো যে 2375 টাকায় বিক্রয় করে উল্টা আরও তার কি হয়েছে, 5% ক্ষতি হয়ে গেছে। তো এই ছিল অঙ্ক। এরপরে হচ্ছে 3 নম্বর অঙ্কে আমরা চলে যাব। শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা অনেক ইন্টারেস্টিং। দেখেন 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে 30 টাকায় 10টা কলাও কিনবো, আবার 15টা কলাও কিনছি। তার মানে 30 টাকায় কোনো কলা হলো 30 টাকায় পাইছে 10টা। একজন কলা ব্যবসায়ীর কাছে গিয়ে যাওয়ার পরে কোনো কলা 30 টাকায় পাইছে 10টা আর 30 টাকায় 15টা, এরকম সমান সংখ্যক কলা ক্রয় করছে। করার পরে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? কিছু কলা 30 টাকায় 10টা দরে কিনছে, যে 10টা 30 টাকায় পাবে, আবার 15টা 30 টাকায় পাবে। কিন্তু সবগুলো কলা আবার 30 টাকায় 12টি মানে 12টা 30 টাকা করে বিক্রি করছে। তাহলে তার লাভ বা ক্ষতি হয়েছে কিনা এটা আমরা একটু বের করব। এইটা বের করতে বলছে। তার মানে আমি যদি এখানে দেখেন 10টি কলার ক্রয় মূল্য কত, যেহেতু কিনছে একদম ফ্রন্টেই আছে, 10টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত, একটা কলার ক্রয় মূল্য আমি কিন্তু বের করে ফেলতেছি 3 টাকা। যেটা 30 টাকা দরে গেছে তার একটি কলার ক্রয় মূল্য 3 টাকা পাইছি, ভালো কথা। এরপরে আবার 15টি কলার ক্ষেত্রে ওই রকম দিবেন। 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলা কয় টাকায় কিনছে, 30 টাকায়। অতএব একটি কলার ক্রয় মূল্য কত, 30 ডিভাইডেড বাই 15, তার মানে 2 টাকা। একটা কলার ক্রয় মূল্য কত, 2 টাকা হয়ে গেল। এখন 12টি কলার তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যদি এটা হয় তাহলে এখন 12টি কলার আপনি লেখেন, 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাই না? 12টি কলার বিক্রয় মূল্য, আমি আগে ক্রয় মূল্যগুলো সব বের করলাম, তারপর হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু বলছে যে 12 টাকা 12টি করে দরে বিক্রি করছে আর কি, তাহলে বিক্রয় মূল্য 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য, তাহলে বিক্রি করছে যেহেতু বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে 30 বাই 12 টাকা একটি কলার বিক্রয় মূল্য। অতএব এখন বলছে যে দুইটি কলার, তাহলে 2টি কলা কয় টাকায় তার ইয়া হয়েছে। তাহলে আমাদের কাজ কি, যে 2টি কলা, এখন আমরা এখানে একটি কলার 30 বাই 12। এখন দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে এখন এখানের একটা কলা আর এখানের একটা কলা, 2টা কলার ক্রয় মূল্য কত, 3 যোগ 2 5 টাকা। কারণ কি এখানে কিনছে, এখানে একটা কলার ক্রয় মূল্য 3 টাকা হয়েছে, আর এখানে একটা কলার ক্রয় মূল্য হয়েছে 2 টাকা। তাহলে এখন আমরা এখানে লিখব যে, এখানে এরকম রেখে দেই, তো এখন আমরা লিখব কি, যে
1+1 সমান সমান 2টি কলার ক্রয় মূল্য। ক্রয় মূল্য কয় টাকা? এবার দেখেন আপনি কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে ফেলছেন। এখন 2টি কলার ক্রয় মূল্য কত? 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে, একটা কিনছে 3 টাকা দরে আর একটা 2 টাকা দরে, তার মানে 5 টাকা। আর 2টা কলা বিক্রি করছে কত উনি, সেটা আমরা দেখব। তাহলে এখানেই লিখি, যে এখানেই লিখতে পারেন 2টি কলার বিক্রয় মূল্য। 2টি কলার বিক্রয় মূল্য কত? 30 গুণন 2 আর নিচে হলো 12, তার মানে 6 দুগুণে 12, 5 ছক 30। দেখেন বিক্রয় মূল্য, কারণ সব কলাগুলো তো আর আলাদা আলাদাভাবে সে বিক্রি করে নাই, কিনছে হলো 10টি দরে আর 15টি দরে। সেই জন্য আমরা 2টাকে একটা একটা করে বের করে আমরা দেখলাম যে 2টি কলার ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য 5 টাকা, আর সে বিক্রয় করছে 2টি কলা 5 টাকায়। দেখেন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার কত? 2টি কলার কত? 2টি কলার হলো 5 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো তার 5 টাকায় কেনা ছিল, আবার বিক্রয় করছে সে 5 টাকা করে 2টি কলার। তার মানে আমরা বুঝলাম কি, যে 2টা সমান সংখ্যক, তাহলে সে তার কোনো লাভ এবং লস কিছুই হয় নাই। অতএব সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। ও বিক্রয় মূল্য সমান। অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না। কিছুই হয়েছে? হয় নাই। যে টাকায় কিনছে ওই টাকায় আবার বিক্রি করছে, কিছুই হবে না। উত্তর, এটা হলো উত্তর। তাহলে লাভ বা ক্ষতি কিছুই কিন্তু হইল না। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্তই আমাদের আজকের এই অঙ্কটি ছিল, এবং 1, 2, 3 এরপরে আমরা আবার অন্য অন্য অঙ্কগুলো দেখব পরের পর্বে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।